নমস্কার। আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে আপনারা আমাকে কিছু বলতে বলেছেন। এই প্রসঙ্গে বলতেই হয় যে মহর্ষি পতঞ্জলি প্রণীত যোগশাস্ত্র একটি বিশাল শাস্ত্র। তো আমি সেই বিশাল শাস্ত্র থেকে কয়েকটি প্রয়োজনীয় কথা এখন বলবো। বেশি কিছু তো বলার সুযোগ নেই। আমরা প্রায় সবাই জানি যে আমাদের শরীরের সাথে মনের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ যে এই দুইয়ের মধ্যে একটা অসুস্থ হলেই অন্যটা অসুস্থ হয়ে যায়। কিন্তু একটা সুস্থ থাকলেই যে অন্যটা পরিপূর্ণভাবে সুস্থ থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আংশিকভাবে সম্ভব, পুরোপুরি সম্ভব নয়। তাই আমাদের উচিত শরীরকে ও মনকে সুস্থ রাখার জন্য যে আলাদা ধরনের উপায়গুলো আছে সেগুলো অনুসরণ করে চলা। আমাদের দেশে ভারতের এক মহান ঋষি ও যোগ দর্শনের প্রণেতা পতঞ্জলি এই ব্যাপারটা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিলেন এবং আমরা সবাই যাতে সুস্থ শরীর ও মনের অধিকারী হয়ে এক আনন্দময় জীবনযাপন করতে পারি তার জন্য তিনি কিছু পথ দেখিয়েছিলেন। মূলত এই পথগুলো ৮ ধরনের, যেগুলো যোগ দর্শনের ভাষায় অষ্টমার্গ নামে পরিচিত। খুবই আনন্দের বিষয় যে এই অষ্টমার্গকে অবশ্যই কালজয়ী বলা যায়, অর্থাৎ এগুলোর মূল্য অপরিসীম। সেই প্রাচীনকালেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কেবল যুগ পরিবর্তনের সাথে সাথে স্থান কাল ও পাত্র অনুযায়ী এগুলোর একটু হেরফের করে নিতেই হয়। তো এখন আমি বলবো অষ্টমার্গ কি। অষ্টমার্গ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই ৮টা হলো যোগের অষ্টমার্গ, মানে ৮টা অঙ্গ। এই অষ্টাঙ্গ যোগের অনুশীলনে দেহ সুস্থ থাকে, মনের মধ্যে শুদ্ধতা থাকে, ফলে শারীরিক ও মানসিক নানা অসুখকে ঠেকিয়ে রাখা যায় ও আনন্দময় জীবনের খোঁজ পাওয়া যায়। আমরা তো সবাই আনন্দ চাই, তাই আনন্দময় জীবনের কথাই এখানে বলা হচ্ছে। এখন আমি অষ্টমার্গ সম্পর্কে একটু ডিটেলসটা বলছি, সংক্ষেপে বলবো, বেশি কথা বলবো না। অষ্টমার্গের প্রথম মার্গ হলো যম। যম মানে কি? সংযম। বাক্যে সংযম, লোভ, হিংসা, ক্রোধ প্রভৃতি মানসিক অনুভূতিতে সংযম, মিথ্যা কথা বলার ক্ষেত্রে সংযম, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে সংযম, ভোগবাদী হওয়ার ক্ষেত্রে সংযম, এরকম নানা প্রয়োজনীয় সংযমের কথা এখানে বলা হয়েছে। দ্বিতীয় অঙ্গ হচ্ছে নিয়ম। জীবনকে সুন্দর করার ক্ষেত্রে নিয়ম অর্থাৎ ডিসিপ্লিনের গুরুত্ব প্রায় কেউই আমরা অস্বীকার করতে পারবো না। ছাত্র থেকে বৃদ্ধ-বিদ্যা সকলের এটা প্রয়োজন। তাই অষ্টযোগের দ্বিতীয় পর্বে কিছু অত্যন্ত প্রয়োজনীয় নিয়ম পালনের কথা বলা হয়েছে। যেমন শরীরকে পরিচ্ছন্ন থাকা, মনকেও পরিষ্কার করে রাখা এবং কুচিন্তা মুক্ত রাখা, ডিসস্যাটিসফ্যাকশনে না ভোগা, শরীরকে আহাতুতু না করে কষ্ট সহিষ্ণু করে তোলা, ভালো ভালো বই পড়া আর ঈশ্বরে অনুরক্ত হওয়া, এইসব নিয়মের কথাই বলা হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে আসন। এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি যোগের অঙ্গ। আসন অভ্যাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যেকার নানা গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন ব্যালেন্সড থাকে, রক্ত সঞ্চালন সঠিক হয়, নার্ভগুলো সতেজ থাকে, ফলে প্রচুর রোগকে ঠেকিয়ে রাখা যায় এবং অনেক রোগ এসে যাওয়ার পরেও সারিয়ে তোলা যায়। নেক্সট হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম সারা পৃথিবীতেই এখন খুব পপুলার হয়েছে, তাই প্রাণায়াম সম্পর্কে একটু বলে নিই। প্রাণায়াম মানে হচ্ছে ব্রিদিং কন্ট্রোল, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতিকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করার অভ্যাস। এই পদ্ধতি রোজ অনুশীলন করতে থাকলে হার্ট ও লাংস সত্যি সত্যি সবল থাকে, মনের মধ্যেও অনেকটা স্থিরতা তৈরি হয়। তার পরের অঙ্গ অর্থাৎ ৫ নম্বর অঙ্গ হচ্ছে প্রত্যাহার। বহির্মুখী মনকে অন্তর্মুখী করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো প্রত্যাহার। অর্থাৎ ধ্যান ধারণা প্র্যাকটিস করার শুরুতে আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক যখন বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত থাকে, তখন সেই ইন্দ্রিয়গুলিকে টেনে হিঁচড়ে আসক্তিমুক্ত করে মনকে স্থির ও অচঞ্চল হতে সাহায্য করে এই প্রত্যাহার। তারপরে ৬ নম্বর পয়েন্ট কি? ধারণা। ধ্যানের একেবারে বিগিনিং পিরিয়ড হলো ধারণা। তার মানে কি? মানে হলো ধ্যান করার জন্য আমরা যে বিষয় নির্বাচন করেছি, অনেক চেষ্টা অনেক অনুশীলন করার পর মন যখন সেই বিষয়ে কানেক্টেড হলো, তখন সেই অবস্থাকে বলে ধারণা।
অর্থাৎ ধ্যান করার জন্য বসে আমাদের অভিপ্রেত বা নির্বাচিত বিষয়গুলোকে ধারণ করাই হলো ধারণা। নেক্সট, অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ধ্যান। বহু মানুষ আজকে ধ্যান করে, তাই ধ্যান বিষয়ে একটু ভালোভাবে আলোচনা করা দরকার। যে বিষয়ে ধারণা প্রতিষ্ঠিত হলো সেই বিষয় সম্পর্কে নিরবচ্ছিন্নভাবে চিন্তা করতে থাকার নাম হলো ধ্যান। ঋষি পতঞ্জলি বলেছেন, কোনো বস্তু একভাবে প্রবাহিত হলে তাকে ধ্যান বলে। স্বামী বিবেকানন্দের ভাষায়, বহু বৃত্তির নাশ হইয়া একটি মাত্র বৃত্তি অবশিষ্ট থাকলে তাকে ধ্যান বলে। প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে ধ্যানের অপরিসীম গুরুত্বের কথা বহু আলোচিত হয়েছে বা হচ্ছে। বর্তমানে পাশ্চাত্য দেশগুলোতেও অনেক মনোচিকিৎসক চিকিৎসার অঙ্গ হিসেবে রোগীকে ধ্যানের নির্দেশ দেন। বিক্ষিপ্ত মনকে শান্ত করতে, সমস্যার সময় সঠিক সিদ্ধান্ত নিতে, কোনো ব্যর্থতায় হতাশ হয়ে না পড়তে, অতিরিক্ত স্ট্রেস এর শিকার না হতে, রাগ দুঃখ প্রভৃতির মোকাবিলা করতে, ঠান্ডা মাথায় চিন্তা করতে যে ধরনের মানসিক শক্তির দরকার হয়, সে শক্তি ধ্যান আমাদের যোগায়। আর কি হয়? ধ্যান করলে শরীর ও মনের প্রকৃত বিশ্রাম হয়, মনসংযমের ক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, আর মনকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করা যায়, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি বাড়ে। অষ্ট অঙ্গের শেষ অঙ্গ হলো সমাধি। সমাধি হতে হতে যখন ধ্যান যখন গভীর হয়, সেই গভীর হতে হতে ধ্যানের বিষয়ে যখন লীন হয়ে যায়, অর্থাৎ আমি যে ধ্যান করছি এই চেতনা লুপ্ত হয়ে যায়, তখন তাকে সমাধি বলে। সমাধিতে সমস্ত চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায়। মানুষ এই সময় অপার আনন্দের অধিকারী হয়। সাধারণ ও গৃহী লোকেদের সমাধিতে পৌঁছানো খুবই কঠিন, এবং খুব বেশি যে প্রয়োজন আছে তাও কিন্তু নয়। আমরা এই হলে যারা বসে আছি, আমাদের প্রায় কারোরই সমাধি করার দরকার নেই। আমি নিজেও সমাধি কখনো করি না। শুধুমাত্র যাদের প্রকৃত যোগী হওয়ার ইচ্ছা আছে তারা সমাধিকে গন্তব্যস্থল টার্গেট করতে পারেন। মোটামুটি ভাবে যারা নিরোগদেহী তারা সপ্তাহে 4 থেকে 6 দিন প্রাণায়াম নিয়ে 20-25 মিনিটের একটা প্যাকেজ অনুশীলন করতে পারবেন। এতে কিছু আসন থাকবে, প্রাণায়াম থাকবে, আর যেটা হবে ধ্যানের জন্য আপনারা কিছু সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী সময় রাখবেন। পরিপ্রেক্ষিতে বলতেই হচ্ছে যে আসন শুরু করার আগে 5-6 মিনিট সময় নিয়ে 2-3টি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্র্যাকটিস করে নেবেন। এই প্রসঙ্গে একটি সতর্কবাণী আছে।